এই ভিডিওতে আমরা দেখব অ্যাঙ্গুলারের ডাটা বাইন্ডিং। তো ডাটা বাইন্ডিংটা হচ্ছে যে কম্পোনেন্ট ক্লাস এবং ভিউ টেমপ্লেটের মধ্যে কমিউনিকেশন করার একটা প্রসেস। তো অর্থাৎ আমরা কম্পোনেন্ট ক্লাস থেকে ভিউ টেমপ্লেট বা এইচটিএমএল ফাইলে ডাটা পাঠাতে পারি, আবার এইচটিএমএল ফাইল থেকে বা ভিউ টেমপ্লেট থেকে আমরা কম্পোনেন্ট বা লজিক ক্লাসে আমরা ডাটা পাঠাতে পারি। এই কনসেপ্টটাকে বেসিক্যালি ডাটা বাইন্ডিং বলে। তো ডাটা বাইন্ডিং ওয়ান ওয়ে হতে পারে অথবা টু ওয়ে হতে পারে। তো অন ওয়ে ডাটা বাইন্ডিংটা আমরা কি সেটা একটু দেখি, তারপরে টু ওয়ে বাইন্ডিংটা আমরা দেখব। এই টিউটোরিয়ালে বেসিক্যালি আমি থিওরিটিক্যাল জিনিসটাই দেখাবো, পরবর্তীতে আমি হচ্ছে প্র্যাকটিক্যাল কাজগুলো দেখাবো, কারণ এই থিওরিটা আমাদের একটু বুঝতে হবে। যাই হোক, তো অনওয়ে ডাটা বাইন্ডিংটা কি? অনওয়ে ডাটা বাইন্ডিংটা হচ্ছে যে আমরা যদি কম্পোনেন্ট থেকে ভিউ টেমপ্লেটে ডাটা পাঠাই অথবা ভিউ টেমপ্লেট থেকে কম্পোনেন্ট ক্লাসে ডাটা পাঠাই, এই কনসেপ্টটাকে অনওয়ে বাইন্ডিং বলে। আমি অথবা বলতেছি কিন্তু, যে কম্পোনেন্ট থেকে ভিউ টেমপ্লেট অর্থাৎ আমাদের কম্পোনেন্ট ক্লাস থেকে আমরা এইচটিএমএল ফাইলে যদি বা এইচটিএমএল এ যদি আমরা ডাটা পাঠাই, অথবা এইচটিএমএল টেমপ্লেট বা ভিউ টেমপ্লেট থেকে যদি আমরা কম্পোনেন্টে পাঠাই, এই কনসেপ্টটাকেই অন ওয়ে বাইন্ডিং বলে। যে কোনো একটা, ভাইস ভার্সা, আইদার কম্পোনেন্ট ক্লাস টু ভিউ টেমপ্লেট অথবা ভিউ টেমপ্লেট টু কম্পোনেন্ট ক্লাস, এইটাকেই অন ওয়ে ডাটা বাইন্ডিং বলে। এখন এই অন ওয়ে ডাটা বাইন্ডিং আবার দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে কম্পোনেন্ট থেকে ভিউ টেমপ্লেটে ডাটা পাঠানো, অথবা আরেকটা হতে পারে ভিউ টেমপ্লেট থেকে কম্পোনেন্টে ডাটা পাঠানো। তার মানে এটা কিন্তু স্টিল অন ওয়ে ডাটা বাইন্ডিং, যে কোনো একটা, আইদার কম্পোনেন্ট ক্লাস থেকে ভিউ টেমপ্লেট অথবা ভিউ টেমপ্লেট ক্লাস টু ভিউ টেমপ্লেট টু কম্পোনেন্ট ক্লাস। এখন কম্পোনেন্ট ক্লাস থেকে যখন আমরা ভিউ টেমপ্লেটে পাঠাবো, এইটাকে আমরা যে পদ্ধতিটা অবলম্বন করতে পারি সেটা হচ্ছে স্ট্রিং ইন্টারপোলেশন, বা এখানে বলা হয় প্রপার্টি বাইন্ডিং। অর্থাৎ কম্পোনেন্ট ক্লাসের মধ্যে যে আমি ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করব বা যেখানে ভ্যালু দিব, সেইটাই আমি ভিউ টেমপ্লেটের মধ্যে আমি এইভাবে দুইটা ডাবল সেকেন্ড ব্র্যাকেট যেটা আমরা বলি, সেটার মধ্যে আমরা পাস করে দিব। অর্থাৎ এই ডাটা নামে কোন একটা ভেরিয়েবল আমার কম্পোনেন্ট ক্লাসে আছে, সেই ভেরিয়েবলটা অর্থাৎ ডাটার মধ্যে কোনো ভ্যালু আছে, সেই ভেরিয়েবলটা আমি এই এইচটিএমএল এ এসে আমি ডাবল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা দিয়ে দিব, তাহলে ওই ভ্যালুটা আমার এখানে এইচটিএমএল এসে দেখাবে। এটা হচ্ছে স্ট্রিং ইন্টারপোলেশনের মাধ্যমে। আবার প্রপার্টি বাইন্ডিং যদি হয়, তাহলে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা প্রপার্টি আমরা এখানে দিয়ে, অর্থাৎ আমরা এখানে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা এখানে ভ্যালুটা পাস করব, এইটাকে বলা হয় প্রপার্টি বাইন্ডিং। আমি এগুলো প্র্যাকটিক্যালি কাজ দেখাবো ইনশাল্লাহ। তাহলে ওই ভেরিয়েবলটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে আমার এই প্রপার্টির মধ্যে ডাটাটা চলে আসবে। আচ্ছা, গেল, এটা একটা ওয়ে গেল, সেটা হচ্ছে যে ওয়ান ওয়ে এর মধ্যে প্রথমটা যে স্ট্রিং ইন্টারপোলেশন অথবা প্রপার্টি বাইন্ডিং এর মাধ্যমে কম্পোনেন্ট ক্লাস থেকে আমরা ভিউ টেমপ্লেটে ডাটাটা দেখাবো। এখন যদি এমন হয় যে আপনি ভিউ টেমপ্লেট থেকে অর্থাৎ এইচটিএমএল থেকে ডাটাটা আপনি কম্পোনেন্ট ক্লাসে পাঠাবেন, সেটাও কিন্তু আপনার প্রয়োজন হতে পারে। তো এই জায়গাতে গিয়ে আমরা ইভেন্ট বাইন্ডিং এর মাধ্যমে ডাটাটা আমরা কম্পোনেন্ট ক্লাসে পাঠাবো। অর্থাৎ ভিউ টেমপ্লেট থেকে কম্পোনেন্ট ক্লাসে ডাটা পাঠানোর প্রসেসটাকে ইভেন্ট বাইন্ডিং বলে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো পরবর্তীতে, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। তাহলে অন ওয়ে ডাটা বাইন্ডিং দেখলাম, কম্পোনেন্ট ক্লাস থেকে আমরা স্ট্রিং ইন্টারপোলেশন অথবা প্রপার্টি বাইন্ডিং এর মাধ্যমে ভিউ টেমপ্লেটে ডাটা পাঠাই, আর ভিউ টেমপ্লেট থেকে ইভেন্ট বাইন্ডিং এর মাধ্যমে আমরা কম্পোনেন্ট ক্লাসে ডাটা পাঠাই। তাহলে আমাদের অন ওয়ে ডাটা বাইন্ডিংটা আমরা দেখলাম। এবার আমরা দেখব যে টু ওয়ে ডাটা বাইন্ডিং কি। টু ওয়ে ডাটা বাইন্ডিং হচ্ছে যে কম্পোনেন্ট থেকে ভিউ টেমপ্লেটে ডাটা পাঠানো, সাথে সাথে আবার ভিউ টেমপ্লেট থেকে কম্পোনেন্ট ক্লাসে ডাটা পাঠানো। অর্থাৎ আমি যদি কোনো কম্পোনেন্টের মধ্যে কোনো ডাটা চেঞ্জ করি, তাহলে ভিউ টেমপ্লেটে আসবে, আবার ভিউ টেমপ্লেট থেকে ডাটা চেঞ্জ করলে আমার কম্পোনেন্টে আসবে। এই প্রসেসটাকেই বলা হচ্ছে টু ওয়ে ডাটা বাইন্ডিং। তো টু ওয়ে ডাটা বাইন্ডিং আমরা প্র্যাকটিক্যালি দেখব। টু ওয়ে ডাটা বাইন্ডিং এর ক্ষেত্রে আমরা এই এনজি মডিউলের মাধ্যমে হচ্ছে এনজি মডিউল, আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা দিব এনজি মডিউল, এটা দিয়ে আমরা হচ্ছে টু ওয়ে ডাটা বাইন্ডিংটা আমরা অ্যাচিভ করব।
তো পরের ভিডিওতে হচ্ছে আমরা স্ট্রিং ইন্টারপোলেশন এবং প্রপার্টি বাইন্ডিং দেখব, ওয়ান ওয়ে বাইন্ডিং এর মধ্যে যেটা পড়ে। দেন হচ্ছে আমরা ইভেন্ট বাইন্ডিংটাও দেখব, দেন আমরা টু ওয়ে বাইন্ডিংটাও আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আপনারা যদি থিওরিটিক্যাল জিনিসটা বুঝতে পারেন তাহলে আমি যখন প্র্যাকটিক্যাল করাবো তখন কিন্তু আপনাদের জন্য অনেক সহজ হবে।